আমার স্নেহের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, দেখো তোমরা পরিবেশ বই 14 পাতাটা বার করো। দেখো 14 পাতায় আছে যে বাতাসে উড়ে জীবাণু। আজকে তোমাদের এটা আমি আজকে পড়াবো, বাতাসে উড়ে জীবাণু। আচ্ছা, বাতাসে যে উড়ছে জীবাণু সেটা তোমরা কয়েকটা কথা বলি, দেখো শোনোখানে। যে আমরা যে ওখানে খেয়াল করো যে গত 1.5 বছর ধরে আমরা ধরো বাড়িতে বসে আছি, তাই না? তোমরা বাড়িতে বসে আছো, আমরাও বসে আছি, স্কুল যেতে পারছি না। তাহলে স্কুল কলেজ সব বন্ধ বন্ধ আছে। তারপরে ধরো অফিসগুলো সবসময় ঠিক মতো স্বাভাবিক নিয়মে হচ্ছে না। তারপরে দেখো দোকান হাট বাজার এগুলোও কিন্তু সবসময় স্বাভাবিক নিয়মে খোলা থাকছে না, তাই না? মাঝে মাঝে সরকার লকডাউন ঘোষণা করছে, তাই তো? তাহলে এই যে এগুলো করছে, তারপরে ধরো তারপর আরও খানি খেয়াল করো, লক্ষ্য করো যে আমরা কিন্তু সবসময় মাস্ক ব্যবহার করছি। আমরা সবসময় মাস্ক ব্যবহার করছি, বাইরে যাচ্ছি তখন মাস্ক পরছি, আবার বাইরে থেকে যখন বাড়িতে আসছি তখন আমরা কিন্তু সব জামা কাপড়গুলো ভালো করে ধুচ্ছি, হাত পায়ে সাবান নিচ্ছি, তাই না? তো এগুলো আমরা কী জন্য করছি বলো তো? আমরা এগুলো তোমরা সবাই জানো, এগুলো করছি আমরা করোনা ভাইরাসের জন্য, না? এখন করোনা রোগটা হচ্ছে, সেই জন্য কিন্তু আমরা এগুলো করছি। তাহলে এই করোনা রোগটা কোথা থেকে এলো বলো তো? করোনা রোগটা কী থেকে ছড়িয়েছে? করোনা রোগটা কিন্তু আমাদের বাতাস থেকে ছড়িয়েছে। আমাদের কিন্তু প্রথম অন্য দেশ থেকে এই দেশে আমাদের যে রোগটা এসেছে সেটা কিন্তু বাতাসের মাধ্যমে কিন্তু আমাদের রোগটা এসেছে এখানে। তাহলে এই যে বাতাস থেকে যে এসেছে, ধরো আমরা সবসময় মাস্ক পরছি, তারপর ধরো আমরা সবসময় মাস্ক পরছি, মাস্কটা কেন পরছি? সবসময় বাইরে যখন বেরোচ্ছি তখন মাস্ক পরছি, কেন পরছি? কেন অন্যের জীবাণু যাতে আমাদের শরীরে প্রবেশ করতে না পারে। কে হেঁচে দিল, কে কাশলো, তাই না? তাহলে আমরা যদি পাশে দাঁড়িয়ে থাকি কিন্তু আমাদের জীবাণু আমাদের শরীরে কিন্তু প্রবেশ করবে। সেই জন্য কিন্তু আমরা মাস্কটা আমাদের পরা অতি অবশ্যই দরকার। শুধু এখন নয়, আমাদের কিন্তু সবসময় মাস্ক পরতে হবে, তাই না? তাহলে আমরা যে করোনা রোগটা এখন যে আমরা শুনছি জানছি, কিন্তু এই করোনা রোগটা কিন্তু আগে ছিল না, ছিল না। কিন্তু এই করোনা রোগটা কিন্তু বাতাস থেকেই ছড়িয়ে এসেছে। আমাদের প্রথম চীন দেশ থেকে আমাদের দেশে ছড়িয়েছে, প্রথম এসেছে। তাহলে এই করোনা রোগটা কিন্তু আমাদের বাতাস থেকে। এইরকমই করোনা রোগের আমরা কতগুলো কথা জানবো, এরকমই বাতাস থেকে কিছু রোগের কথা আমরা জানবো। দেখো এখানে দেখো বইটা বার করো, খুলো সবাই। দেখো এখানে বলছে যে বাতাসে আর কোন কোন রোগের জীবাণু থাকে। এখানে কি বলছে? অনেক রোগের জীবাণু থাকে। যেমন আমরা যেমন করোনা একটা বাতাস রোগের জীবাণু পেয়েছে বর্তমানে, তেমনি এগুলো কিন্তু পুরনো রোগ, অনেক আগেকার থেকে এগুলো এসেছে, জীবাণু এসেছে। দেখো অনেক রকম রোগের জীবাণু থাকে, তবে যক্ষা বা টিবি রোগের জীবাণু খুব মারাত্মক। আমরা কি বলি? টিবি বলি বা যক্ষা বলি, তাই না? এটাও কিন্তু বাতাস থেকে ছড়ায়। তাহলে এই যে যক্ষা টিবি রোগের জীবাণু খুবই মারাত্মক। এটা প্রথম কথাই হয়, দেখো ফুসফুস দিয়ে আমরা যেমন শ্বাস নিই বা ছাড়ি, তাই ফুসফুসে যক্ষা রোগটা বেশি হয়। তাহলে কেন? এটা কিন্তু বাতাস থেকেই ঢুকছে, তাই না? আমরা তো শ্বাস নিচ্ছি, শ্বাস নিয়ে প্রথমে ফুসফুস থাকছে, তারপর ফুসফুস থেকে আবার ছাড়ছি। তাহলে সেই জন্যে ফুসফুসে যক্ষা রোগটা বেশি হচ্ছে আমাদের। অন্য কয়েকটি অঙ্গেও আমাদের কিন্তু যক্ষা রোগটা হয়। তারপরে দেখো এবারে যে কী করে বোঝা যাবে এই যে যক্ষা রোগটা যে কার শরীরে, মানে কার কী হয়েছে, যক্ষা রোগটা কেন হয়েছে, কী করে বুঝতে পারবে? কী সিমটমগুলো কী, তার লক্ষণগুলো কী করে বুঝবে তোমরা? দেখো এখানে কে লেখা আছে যে কী করে বোঝা যায় যে ফুসফুসে যক্ষা হয়েছে। তাহলে প্রথম বিকেলে জ্বর হয়, যে রোগী সেই রোগীটা কী হবে? প্রথম বিকেলে জ্বর হবে, তার রাতে ঘাম হবে, শ্বাসকষ্ট হয়, ঘুম থেকে ওঠার পর টানা কফ উঠতে থাকবে, তারপর খাওয়াতে অরুচি দেখা দেবে, বুকে ব্যথা হবে, তাই না? এই অসুখগুলো কিন্তু এগুলো দেখা দেবে যদি যক্ষা রোগ হয়ে থাকে। অসুখ একটু যদি বাড়লে কাশির সঙ্গে কিন্তু দেখবে, লক্ষ্য রাখবে, কাঁচা রক্ত ওঠে। আবার তার রোগীর শরীরেও কিন্তু ওজনটা কমতে থাকে। তাহলে এই সিমটমগুলো যদি আমরা পাই তাহলে জানবো আমরা কিন্তু যক্ষা। কিন্তু এগুলো জানলে তো আমরা এগুলো কিন্তু জেনেও কিন্তু আমাদের কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে, তাই না? ডাক্তারই তো ডাক্তার চিকিৎসা করবেন। তারপরে দেখো বলছে যে তাহলে আমরা কী জানলাম, কী রোগের লক্ষণগুলো কী জানলাম? যে প্রথমে বিকেলে জ্বর হয়, রাতে ঘাম হবে, শ্বাসকষ্ট হবে, ঘুম থেকে ওঠার পর টানা কফ উঠতে থাকবে, তারপর খাওয়াতে অরুচি থাকবে, বুকে ব্যথা হবে, তাই না? অসুখ একটু বাড়লে কাশের সঙ্গে কাঁচা রক্ত ওঠে, আবার রোগীর শরীরে ক্রমশ ওজনও কমতে থাকে। তারপরে দেখো ওই কফ বা হাঁচিতে রোগ ছড়ায়। যে রোগী মানে লোকটা যদি কফ ফেলে বা হাঁচি দেয়, কিন্তু সেটাতেও কিন্তু রোগ ছড়াবে। সেটা কিন্তু আবার থুতুতেও কিন্তু রোগ ছড়ায়। এটা সামনে দাঁড়িয়ে কথা বললেও ছড়ায়,
তবে মনে রাখতে হবে যে আমাদের এই যক্ষা রোগটা কিন্তু আমাদের বংশগত রোগ নয়। আর যে যক্ষা রোগটা আমাদের কিন্তু বংশগত নয়। তারপরে দেখো যে এই রোগটা কতদিনে ছাড়ে। এই রোগটা হলো বছরখানেক আগে হাসপাতালে এই ডট নামে একটা চিকিৎসা করা হয়। ডট চিকিৎসার মাধ্যমে কিন্তু আমাদের এই রোগটা সেরে যায়। তাহলে এখন পুরো সেরে যায়। 60-70 বছর আগেও কিন্তু এই ভালো চিকিৎসা ছিল না। এখন কিন্তু সরকারি উন্নত চিকিৎসার জন্য কিন্তু ডট চিকিৎসা করছে, কিন্তু এই জিনিসটা 60-70 হাজার বছর আগে কিন্তু ভালো চিকিৎসা হতো না, ছিল না। যারা পারতো তারা ভালো খাবার খেত, আর যেখানে বাতাসে দূষণ কম সেখানে তারা বিশ্রাম নিত। এভাবে তারা পালন করে থাকতো আগেকার দিনের লোকে। তাতেও কিন্তু ঠিক সারতো না। তবে মাঝপথে ওষুধ খাওয়া থামিয়ে দেওয়া ঠিক নয়, তাতে যক্ষা আরও মারাত্মক হয়ে উঠতে পারে, তাই না? তারপরে দেখো এই রোগটা কবে থেকে মানুষ এই রোগটা হচ্ছে কী করে জানা যাবে গিয়েছে? বলছে 7-8 হাজার বছর আগে মানুষের কঙ্কালে এই রোগের জীবাণু পাওয়া গেছে। তাহলে কখন এটা? 7-8 হাজার বছর আগেকার মানুষের কঙ্কালের শরীরে এই রোগের জীবাণু পাওয়া গেছে। তারপরে দেখো তখন থেকে যক্ষার জীবাণু কি কথা জানা ছিল? বলছে রোগটার কথা জানা ছিল, রোগটার কথা কিন্তু জানা ছিল, কিন্তু জীবাণু আবিষ্কৃত হয় প্রায় 130 বছর আগে। রোগটা কিন্তু জানা হয়েছিল, কিন্তু জীবাণু আবিষ্কৃত হয়েছিল 130 বছর আগে। এটা তাহলে চিকিৎসা 60-70 বছর আগে শুরু হলো কেন? বলছে যে কি দিয়ে একটা জীবাণু মারা যাবে তা কি জানা কি এত সহজ, তাই না? কত পরীক্ষা করতে হবে, তার কি ফল হলো সেটাও তো দেখতে হবে। এইগুলো পরীক্ষা করতে করতে সময় লেগেছে। সেই জন্যই 130 বছর আগে এটা জীবাণুটা আবিষ্কৃত হয়েছে। তাহলে এখান থেকে আমরা কি কি পেলাম? প্রশ্ন দেখো, এখান থেকে আমরা কি কি পেলাম? যে বাতাসের সাহায্যে শরীরে প্রবেশ করে কোন কোন রোগের জীবাণু বাতাসের শরীরে, তাহলে কি আমরা কি বলবো? যক্ষা, তাই না? এর যক্ষার মতনই আরও আছে অসুখ আছে, ইনফ্লুয়েঞ্জা, এগুলোও কিন্তু এটা বাতাসেও কিন্তু এই রোগটা আসে। তারপরে দেখো যে যক্ষা রোগের লক্ষণগুলি কি কি, এখান থেকে আমরা যক্ষা রোগের লক্ষণগুলি কি কি বলবো আমরা। দেখো প্রথমে বিকেলে জ্বর হয়, রাতে ঘাম শ্বাসকষ্ট হয়, ঘুম থেকে ওঠার পর টানা পা পড়তে থাকে, তারপর খাওয়ায় অরুচি, বুকে ব্যথা, অসুখ একটু বাড়লে কাশের সঙ্গে কাঁচা রক্ত উঠে, এগুলো লক্ষণ, তাই না? তারপর আর কি পেলাম এখান থেকে প্রশ্ন, আর কি পেয়েছি দেখো সবাই ভালো করে দেখে নাও। যে এখান থেকে পড়বে সবাই, এটা জিনিসটা পড়বে, ভালো রিডিং পড়বে। দেখো আর কি রোগের জীবাণু পেলাম। আগের দিনে যক্ষা রোগের চিকিৎসা কী ছিল? আগের দিনে এখানে প্রশ্ন কী হবে দেখো, আগেকার দিনে যদি যক্ষা রোগ হতো তাহলে কী ছিল চিকিৎসা? তাহলে কী বলবো তোমরা? যে আগেকার দিনে কিন্তু কী হলো? ভালো খাবার খেত, তাই না? এখানে দেখো এখানে লেখা আছে যারা পারতো, আগেকার 60-70 বছর আগে ভালো চিকিৎসা ছিল না, যারা পারতো তারা কিন্তু ভালো খাবার খেত, আর যেখানে বাতাসে দূষণ কম সেখানে তারা বিশ্রাম নিত। আগে তারা কিন্তু এরকম পদ্ধতিতেই চলতো, তাই না? তারপরে দেখো আর কি প্রশ্ন হবে এখান থেকে, যে এখান থেকে আর কি প্রশ্ন হতে পারে? যে যক্ষা রোগের জীবাণু আবিষ্কার হয় কবে, তাই না? এটাও একটা বলা যাবে যে যক্ষা রোগের জীবাণু আবিষ্কার হয় কবে। সেটা কি বলবে? প্রায় 60-70 হাজার বছর আগে, প্রায় 60-70 হাজার বছর আগে যক্ষা রোগের জীবাণু আবিষ্কৃত হয়, প্রায় 130 বছর আগে। এটা হবে 130 বছর আগে যক্ষা রোগের জীবাণু আবিষ্কৃত হয়, প্রায় দেখো যক্ষা রোগের জীবাণু আবিষ্কৃত হয় প্রায় 130 বছর আগে এটা। তারপর দেখো আর কি প্রশ্ন করা যাবে? যে যক্ষার আধুনিক চিকিৎসা এখন কি? যক্ষার আধুনিক চিকিৎসা হলো ডট। এখানে বছরখানেক আগে যে হাসপাতালে ডট চিকিৎসা করা হয়েছে, ডট চিকিৎসার মাধ্যমে কিন্তু এখন আমাদের চিকিৎসা করা হয় যক্ষা। তাহলে কি বলা যাবে এটা? যক্ষার আধুনিক চিকিৎসার নাম কি? তখন কি বলবো তোমরা? যে আধুনিক চিকিৎসা হলো ডট। এটা সরকারি হাসপাতালেই করানো যায়। তাহলে দেখো আমি এই প্রশ্ন, এই রিডিং, এই পড়াটা বাতাসুরা জীবাণু এই পড়াটা কিন্তু তোমরা সবাই ভালো করে রিডিং পড়বে। আর আমি এখান থেকে দেখো কয়েকটা তোমাদেরকে প্রশ্ন দিচ্ছি। এখানে তো আর আছে ছক নাই, সেই জন্য আমি তোমাদের কয়েকটা প্রশ্ন করেছি। দেখো এই কয়েকটা প্রশ্নগুলো তোমরা কিন্তু উত্তরটা করে নিয়ে আসবে। দেখো কি এই প্রশ্ন উত্তরটা, এটা সবাই দেখো এই প্রশ্নগুলো তোমরা করে নেবে। যে বাতাসের সাহায্যে, আমি এক্ষুনি যেটা আলোচনা করে দিলাম তোমাদের,
যে বাতাসের সাহায্যে শরীরে প্রবেশ করে কোন কোন রোগের জীবাণু। এটা কিন্তু তোমরা সবাই তৈরি করবে, যে বাতাসে সাহায্যে শরীরে প্রবেশ করে কোন কোন রোগের জীবাণু। তারপরে দেখো যক্ষা রোগের লক্ষণগুলি কী কী, যক্ষা রোগের লক্ষণগুলি কী কী, তাই না। তারপর আরেকটা দেখো, তারপর 3 নম্বর হলো যক্ষা রোগের জীবাণু আবিষ্কার হয় কবে। এটা কিন্তু তোমরা সব বই থেকে পেয়ে যাবে, দেখবে বইটা ভালো করে ফলো করবে, বইটা থেকে সব পেয়ে যাবে। তারপরে দেখো যক্ষা আধুনিক চিকিৎসা কী, যক্ষার আধুনিক চিকিৎসা হলো ডট, তাই না। তাহলে এগুলো তোমরা কিন্তু সবাই প্রশ্নের উত্তরগুলো লিখবে, প্রশ্নের উত্তরগুলো লিখে আমাকে পাঠাবে। ভালো থাকবে তোমরা, শরীরের যত্ন নেবে।